আজ শনিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক 5টা। তো বুঝতেই পারছো যে আজকে আমার মেয়ে দিল্লি চলে যাচ্ছে। আর কি বলতো, আনন্দের দিনগুলো যে কোথা দিয়ে পার হয়ে যায় কেউই কিন্তু টের পায় না, তাই না? তা তেমনি আমিও টের পাইনি, বেশ ভালোই ছিলাম। ওই দিনই এলো মেহেন্দি, আর দেখতে দেখতে দেখো কিভাবে সময়টা কিভাবে চলে গেল, বুঝতেই পারলাম না। এত কম সময়ে আসে ও, ভালোই লাগে না। তা আমি ওকে বলি যে অন্তত কমপক্ষে 15 দিনের সময় নিয়ে আসবি বাড়িতে, তবে না এনজয় করতে পারবি। ওরও মনটা খারাপ হয়ে গেছে, এটা তো স্বাভাবিক, তাই না? বেশি দিন তো থাকতেও পারে না বাড়িতে। তা যাই হোক, এখন আমরা রওনা দেব। তো গাড়ি তো দাঁড়িয়ে আছে বাইরে, তা চলো যাওয়া যাক দুগ্গা দুগ্গা করে। ওই দেখো শালিক পাখিরা ওয়েট করে আছে, আমি এই বিস্কুটটা দেব ওদেরকে। আর এই দেখো এখন ওই যে ওপরে একটা বাদর বসে আছে, ওই যে বাদর বসে আছে দেখো। এখনও ঠিক মতন মানে ভোরের আলোটা ফোটেনি, তো এই যে ভোরের দৃশ্যটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তা আমি এখন একটুখানি পাখিদেরকে খেতে দিইনি। আমরা তো 3জনে রওনা হয়ে গেলাম। আর ওইদিকে দেখো একটা ওয়ালের ওপরে বাদর বাচ্চা নিয়ে বসে আছে। কতগুলো যে বানর এসেছিল! তখন তো তোমাদেরকে বললাম যে আমি পাখিকে খেতে দিচ্ছি, কিন্তু পাখিরা তো খেতে পারলো না, সেগুলো খেয়ে নিল বানরগুলো। আর এইদিকে দেখো মেহেন্দিকে, ও ওপর থেকে হাসছে, কিন্তু ভেতর যে ওর কত কাঁদছে সে ওই জানে। আমি জানি ও তোমাদেরকে হাসি মুখটা দেখালো, কিন্তু ওর ভেতরটা যে কিভাবে মানে দুমড়ে মুচড়ে যাচ্ছে সেটাই আমি মা হয়ে বুঝতে পারছি। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে পবিত্র একটা স্থান। তো এটার পাশ দিয়েই আমাদেরকে যাতায়াত করতে হয়। তো কোনো কোনো সময় এদিক দিয়ে আসি, মানে বড় গাড়ি নিয়ে এলে পরে তাহলে পরে এই রাস্তাটা দিয়ে আসি, আর ছোট গাড়ি নিয়ে এলে পরে অন্য আরেকটা রাস্তা দিয়ে আসি। তো এই যে বাড়িগুলো সব দেখছো না, এগুলো হচ্ছে সব আমাদের এখানকার আদিবাসীদের বাড়ি। তোমরা যে এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, এই প্যাকেটটার মধ্যে আমি মাংস আর ফ্রাইড রাইস প্যাক করে নিয়েছি মেহেন্দির জন্য। আর ওই যে ওখানে জুস, ঠিক আলোর জন্য দেখা যাচ্ছে না, এত অন্ধকার। এবার এটা যাচ্ছি হচ্ছে আমরা আমাদের এই যে ছোট নদী, এই ছোট নদীকে ক্রস করলাম। আমাকে তো অনেকবারই দেখেছো এই রাস্তাতে, আমি আগে মর্নিং ওয়াক করতে আসতাম। তাই এই রাস্তাটা কিন্তু তোমাদের কাছে অনেকটাই পরিচিত। যারা প্রথম থেকে আমার ব্লগিং দেখো তারা তো এই রাস্তাটা দেখে দেখে এখন অভ্যস্ত হয়ে গেছো, তাই না? তো কিছুক্ষণ আগে মানে কিছুক্ষণ বাদেই কিন্তু দেখবে রেল গেট পড়বে। তাই এই রেল গেট ক্রস করে আমরা সোজা চলে যাব হচ্ছে মধুবাগানের দিকে। আর এই যে দেখো সেই মধুবাগান। এটা কিন্তু মধুবাগান না, এটা হচ্ছে আমরা হাসিমারা ক্রস করে এটা হচ্ছে শিলিগুড়ি যে যাওয়ার রোডটা সেটাই। তাই যেতে যেতে আমরা দেখছি কোনো কোনো জায়গায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় একদম শুকনো। তা সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরেছি। আর এদিকে দেখো মেহেন্দি নিশ্চিন্তে আমার কোলে শুয়ে ঘুমোচ্ছে। আর এই যে দেখো এখন দেখতে পাচ্ছ তো রোডটা কিন্তু একদম শুকনো। তোমরা বুঝতেই পারছো না যে কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখে আসলাম যে মুষলধারে এই রোডের মধ্যেই মুষলধারে বৃষ্টি হচ্ছে, আবার এখানটায় শুকনো। তাই এরকমই কিন্তু আমরা রোডের মধ্যে যেতে যেতে কোনো জায়গায় শুকনো দেখছি, আবার কোনো জায়গায় দেখছি মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তা যাই হোক, খুব এনজয় করছিলাম ওটাকে।
তা আমরা কিন্তু প্রায় তেলিপাড়ার কাছে চলে এসেছি। আর তোমরা তো জানোই যে আমরা শিলিগুড়ি যাওয়া মানেই ওখানে চা খাওয়া। তো কিছুক্ষণ বাদেই দেখতে পাবে যে ওইখানটায় আমরা দাঁড়াবো। তবে মেহেন্দি চা খাবে না, আমি, শঙ্কর আর যে আমাদের যে ড্রাইভারদা, তো ওই ড্রাইভারদা চা খাবে। তা চলো, আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব তেলিপাড়া। তা সেখানেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা কিন্তু এয়ারপোর্টে পৌঁছে গেছি। তা দেখতেই পাচ্ছ মেহেন্দি এখানে ওর কি বলবো, এটাকে এইপি বলে। তো এইপিটা পরে নিয়েছে আর মেহেন্দি এখানে বসে বসে চা খাচ্ছে, কারণ তখন তো দেখলেই যে মেহেন্দি কিন্তু চা খেলো না। তো যাই হোক, আর এখানে দেখো এই যে এই এয়ারপোর্টের মধ্যেই কিন্তু কি সুন্দর, দেখো গাছের মধ্যে কত ফুল, আর আমরা যেখানটায় বসে আছি না, টপ টপ করে ফুল পড়ছে। ও কি সুন্দর গাছটা, দেখে মনে হচ্ছে কি চালতার ঝুলে আছে। হ্যাঁ, পাতাগুলো অনেকটা চালতা গাছেরই মতন, কিন্তু এটা চালতা না, কি ফল কে জানে। এই দেখো সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা যদি জানো তো বলো, কমেন্ট করো একটু। হ্যাঁ, মেহেন্দিকে তো অনেকক্ষণ আগেই আমরা এয়ারপোর্টে ছেড়ে দিয়ে এসেছি, ও ফ্লাইটেও বসে গেছে। আর আমরা এখানে এলাম একটা ধাবাতে। তো ধাবাটা দেখে ভালো লাগছিল, এর আগেও এসছিলাম, কিন্তু আজকে যখন নাকি ধাবাটাতে এলাম তখন এত নোংরা দেখলাম। মানে তখন কটা বাজে, 10:30 হবে, 10:30, ধরো 11:15 হবে, তখন আমরা এসছি এই ধাবাতে। তো তখনও কিন্তু এই ধাবা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করেনি। এই যে দেখতেই পাচ্ছ সব নিচে কি বলবো, হাত মুছে মুছে টিস্যুগুলো ফেলে রেখে দিয়েছে। তা আমি শঙ্করকে বললাম চলো ভেতরের দিকে যাই, ওখানে গিয়ে তাহলে পরে বসি, ওখানটায় হয়তো একটুখানি মানে এসিও পাবো, আবার হয়তো পরিষ্কারও থাকবে। তো এই যে কেবিনটাতে ঢোকার পরে না, মানে চারিদিকটা এত নোংরা, মানে আমি শঙ্করকে বললাম যে না না, এখানে কিছুতেই বসা যাবে না, চলো ওইদিকে বাইরে গিয়ে বসি, কারণ এই নোংরার মধ্যে আমি বসতে পারবো না। দেখো আমি তো তোমাদেরকে অল্প করে দেখালাম, কিন্তু এত নোংরা। তা এই যে দেখতেই পাচ্ছ আমরা এখন এই বাইরেটায় এসে বসছি। তা শঙ্কর বলল কি খাবে, তা আমি বললাম ধোসা খাবো। তা শঙ্কর মশলা ধোসা অর্ডার করেছিল, আর আমি প্লেন ধোসা খাবো, সেজন্য প্লেন ধোসা শঙ্কর অর্ডার করেছিল। যাই হোক, আমি একটু এখানে বসে বসে ভিডিও করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ধোসাটা অতি জঘন্য, একদম পোড়া গন্ধ, আর দেখতেই পাচ্ছ ধোসাটা একদম পোড়া। তা একদম ভালো লাগছিল না। আমি তাই শঙ্করকে বললাম যে মানুষ তো পয়সা দিয়েই খায়, তাই না, কেউ তো আর বিনা পয়সায় খেতে আসে না, তো এরকম তো খাওয়ার দেওয়া উচিত না। তো গিয়ে তারপরে শঙ্কর অনেক বলেছে, সরি ঠরি চেয়েছে। যাই হোক, এখন ঘড়িতে 5টা বাজে। তো আমরা তো অনেকক্ষণ আগেই এসে গেছি, তখন কটা হবে, তখন এই ধরো 1টা কি 12:30 এরকম হবে, তখন চলে এসেছি বাড়িতে। তো আসার পরে তারপরে এসে চা করলাম, শঙ্কর বললো একটুখানি চা খাবে। তো শঙ্কর আর আমি দুজনে মিলেই চা খেলাম আর টিভি দেখছিলাম বসে বসে। এবার আমি তো নিশ্চিন্তে ছিলাম যে আমি তো ফ্রাইড রাইস করে গেছিলাম, তো আমাদের জন্যও রেখেছি, আবার মেহেন্দিকেও দিয়ে দিয়েছি। তো আমি ভাবলাম যে আর তো রান্না করতে হবে না, তো ফ্রাইড রাইসই হয়ে যাবে। এবার হচ্ছে কি বলো তো, এবার হচ্ছে যখন নাকি শঙ্করকে খেতে দিয়েছি, তা শঙ্কর বলছে যে দেখো তো ফ্রাইড রাইসটা ঠিক আছে কি না। তা আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, খেয়ে দেখলাম। তা খেয়ে দেখার পরে মানে দেখছি যে মানে একদম নষ্ট হয়ে গেছে। বুঝতে পারলাম না যে কেন নষ্ট হয়ে গেল। আমি কিন্তু রাত্রেবেলায় করলাম, তোমরা তো দেখলেই যে আমি রাত্রেবেলায় করলাম। দেখো এই যে পুরো ফ্রাইড রাইসটা নষ্ট হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। কালকে আমি ঠান্ডা করেই কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছিলাম,
কিন্তু পুরোটা নষ্ট হয়ে গেছে। তারপরে আবার সেই ভাত বসালাম, ভাত বসিয়ে দিয়ে তো শঙ্করের খিদে পেয়ে গেছে একদম। শঙ্কর বলছে তাড়াতাড়ি করো। তারপরে হচ্ছে আমি ভাত করে তারপরে সেই শঙ্করকে দিলাম। শঙ্কর আর আমি দুজনে মিলে খেলাম। তখন প্রায় 4টে বাজে তখন। এই হচ্ছে ব্যাপার, বুঝলে? কারণ কি আজকে আর কি বলো তো, মেয়ে যেহেতু এখন নেই না, ঘরটা একদম এত ফাঁকা ফাঁকা লাগছে, একদম ভালো লাগছে না। তো যাই হোক, আমি ভাবলাম যে তোমাদের সামনে তো অনেকক্ষণ হয় আসিনি, তো একটুখানি এসে তোমাদের সাথে একটু কথা বলি, তা পরে আবার আসছি, ঠিক আছে? এখানে দেখতেই পাচ্ছ 2টো প্লেট ধুয়ে রেডি করে নিয়েছি, আর এদিকে করছি হচ্ছে ভাত ভাজা। তো আজকে যেহেতু আমার মেয়ে চলে গেল, তো বুঝতেই পারছো যে মনের অবস্থা কতখানি মানে কীরকম থাকতে পারে। তো শঙ্কর বলল যে যতটুকুন ভাত আছে ওটা দিয়েই ভাত ভাজা করে দাও, আর 2টো তো ডিম আছে, তা ডিমের ভুজিয়া করে ওটার ওপরে দিয়ে দিও। তো দেখতেই পাচ্ছ অল্প করেই ভাত ছিল, তো ওই অল্প করে ভাত ভেজে নিলাম, আর ওই যে ওপর দিয়ে ডিমের ঝুড়ি দিয়ে দিলাম। কারণ শঙ্কর বলল যে থাক, আর দেরি করেও তো আমরা খেয়েছি আজকে, বুঝলে? তখন তো তোমাদেরকে আমি বললামই যে কীরকমভাবে নষ্ট হয়ে গেছে। তা এই যে সস আছে কি না সেটাই আমি দেখছি, কারণ এখন আর মেহেন্দি থাকলে পরে সব কিছুর খেয়াল থাকে, কিন্তু কি বলো তো, মেহেন্দি যেহেতু নেই সেই জন্য সস আছে কি নেই। তা যাই হোক, তাও একটা স্যাশে পেলাম। তো আর ভাত ভাজা না একটু টমেটো সস না হলে পরে ভালো লাগে না খেতে। তাই এই যে দেখো অল্প অল্প করে আমি আর শঙ্কর দুজনে মিলেই নিয়ে নিলাম। তো আর ওই যে দেখালাম যে ওই যে স্যাশের যে প্যাকেটটা সেটা উড়ে উড়ে চলে যাচ্ছে। যাই হোক, তো এই যে আমাদের ভাত বাড়া হয়ে গেল, এখন খাবো দাবো আর কি, ব্যাস আবার ঘুমিয়ে যাব। আর কালকের থেকে আবার শুরু হবে সেই একঘেয়েমি জীবনযাপন। তা আজকের ব্লগিংটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।